হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন এক জায়গায়। আপনাদের দেখাবো জায়গাটা ঘুরে। নিউ প্লেস, নদীর ধারে, কাপেল পাশাদের জন্য খুবই ভালো নিরিবিলি জায়গা। এটাকে অ্যাকচুয়ালি লাভার্স পয়েন্ট বলা চলে। চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা বেলারি দেখুন, এটা হচ্ছে বেলারি মোড়। আমরা রাইট সাইডে একটা রাস্তা নেমে গেছে, এই রাস্তায় আমরা যাব না। এই দেখুন বাম দিকে যে রাস্তাটা আছে, রাস্তা ধরে আমরা স্ট্রেট সোজা চলে যাবো। দেখুন ওখানে লেখা আছে বেলারি বাস স্ট্যান্ড। ঠিক আছে, আমরা এই রাস্তা ধরে যাবো। আমরা বেলারির মোড় থেকে অনেকটা দূরে চলে আসছি। বেলারি নদীর পাড়ের দিকে আমরা যাবো। মোড় থেকে স্ট্রেট পিচিং রাস্তা ধরে এসছে। আসার পর দেখুন এখানে একটি তিন মাথা রাস্তা আছে, একটা চলে গেছে বাম দিক আর একটা চলে গেছে ডান দিক। আমরা এই ডান দিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে স্ট্রেট সোজা যাব। ঠিক আছে, চলুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই ডান দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তা যে স্ট্রেট সোজা গেছে, এই রাস্তাটা ধরে আমরা স্ট্রেট সোজা চলে যাব। এটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির। আর বাম দিকে দেখুন ওই যে রাস্তাটা চলে গেছে, দেখুন ওই যে ঢালাই রাস্তা, ওই রাস্তাটা ধরে আমরা স্ট্রেট সোজা যাব। ওকে, চলুন। এই যে ঢালাই রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে একদম স্ট্রেট সোজা। এই রাস্তা থেকে আমাদের যেতে হবে, বা রাইট সাইডে আরেকটা রাস্তা আছে, এদিক দিয়েও যাওয়া যাবে। চলুন, দেখুন এই আমরা চলে এসেছি, এই হচ্ছে নদীর ধার। সাইডটা একটু দেখে নিন। দাও, দৃশ্যটা দেখতে পারি। দেখুন আমরা একটা ইংরেজ আমরা আইপিএল টাওয়ার পেয়েছি, কারণ এই যে টাওয়ারটা আছে এখান থেকে মানে জাহাজের দিক নির্ণয় হতো, বা এখান থেকে লাইট দিয়ে হতো। বুঝতে পারছেন? এই হচ্ছে সেই টাওয়ার। এখানে নৌকা আছে, দেখুন এটা নৌকা আছে, কিন্তু মানুষ যান। খুব ভালো প্লেস। যে যার গার্লফ্রেন্ডকে নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ বা সকালে দেখুন সব বসে আছে, সব জোড়া জোড়া শালিক। চাইলে আপনিও আসতে পারবেন। এই দেখুন গাড়িটা এখানে রাখা হয়েছে, এই লম্বা দূর সে মাথা পর্যন্ত চলে যাচ্ছে একদম। আর এই সাইডে দেখুন সব সব চান করে উঠছে। দেখুন দূরে দেখুন মাছ ধরছে সব। একটু জুম করে দেখাবার চেষ্টা কর। এই দেখুন সকালে মাছ ধরছে। এখানে পিকনিকও করা যাবে, তাই তো? পিকনিক করা যাবে, সুন্দর সুন্দর গাছ আছে। এখানে দোকানও বসেছে। লাভার্স পয়েন্টের একটা চিহ্ন দেখতে পেয়েছি, দেখুন ওই গাছটাতে লেখা আছে K+B। আরে K+B মানে কি রে? হ্যাঁ, কে দিয়ে? আচ্ছা, নামে ফার্স্ট অক্ষর দিয়েছে এখানে B+S, তাই তো? আচ্ছা, মানে এরা স্মৃতি করে রাখতে চাইছে, এখানে গাছটাকে সাক্ষী করে রেখে যাচ্ছে যে আমরা এখানে বেড়াতে এসেছিলাম, দুজনের নাম খোদাই করে গেছি। আজব পাবলিক, সব বুদ্ধর মতো কাজ। হ্যাঁ, কি গরম পড়ছে, গরমের জন্য বিকালে তো সকালে আসবে এই নদীর সাইডে তো দেখে দিন। এই নদীর সাইডে বসবে, হাতে হাত রেখে গল্প করবে, মন জুড়ে যাবে, একদম মন ঠান্ডা হয়ে যাবে। চলে আসো এই দিকটাকে। সব জায়গা তো কেউ ডিস্টার্ব করবে না। সাপোজ ধরুন কেউ কাউকে নিয়ে আসলে এখানে যদি বসে, ওইটাই মনে না, হয়। এখন বলা যায় না কে কাউকে নিয়ে চলে আসছে বুঝা। আরো এই জায়গাগুলো যখন পানি চলে আসবে দেখতে আরো ভালো লাগবে।
যাও কি নিয়ে যাচ্ছে বলে দেবো না? হ্যাঁ গাছে কত সুন্দর ঢেউ হচ্ছে। দেখুন আস্তে আস্তে ভিড় জমছে নদীর পাড়ে। আমি একটু জুম করে দেখাচ্ছি, একটু দোকানও বসেছে এখানে। কাকার হাতে পকোড়া খেয়ে দেখবো কেমন হয়েছে। যার জন্য খিদে লেগে গেছে তাই চানা মুড়ি খাচ্ছে। পকোড়াটা কেমন লাগলো? দারুণ লেগেছে না? চানা মুড়িটা কেমন লেগেছে? ঠিক আছে, তাহলে কাকার প্রতিটা আইটেম ভালো, তাই তো? দেখে দাদা চিকেনটা স্থানীয়, যা দাদার মুখে শুনে নেবো এটা কবে দাদা এটা এরকম স্টার্ট হয়েছে? এর আগে কি ছিল এই জায়গাটা? না এরা ছিল না, একটা ইউটিউবার হয়েছিল বলে এখানে মানে এটা এমনি ইয়ে হয়েছে, Develop করা হয়েছে। ডেভেলপ করা হয়েছে। মানে এখানে মানে বাসিন্দা আর একটু বেশি হয়েছে, মানে লোকজন একটু বেশি হয়েছে। মানে মানে এখানে এখানে মানে কি সবসময় ভিড় আছে নাকি? মোটামুটি দিকে- বিকেলের দিকে ভালো ভিড় আছে। মানে এখানে কাপিল পার্স বেশি আছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে হিসাব মতো লাভার্স পয়েন্ট বলা চলে নাকি? হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই। আপনার নামটা? আর একটু বেশি। থ্যাংক ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমরা যে সব প্লেসের খোঁজ দিচ্ছি সেখানে সব পরিবারেও আসতে পারবেন, লাভারদের নিয়েও আসতে পারবেন, সকলে মিলেই আসতে পারবেন এখানে। কারণ এখানে এত সুন্দর পরিবেশ বা কোনো ঝঞ্ঝাট ঝামেলা নাই, শান্ত পরিবেশ। এখানে আপনারা বসে পিকনিক করুন, খাওয়া দাওয়া করুন, সব রকমই সিস্টেম এখানে আছে। ওকে, আমরা বাড়ি থেকে রওনা দেবো।